আধা ঘন্টা আগে খবর পেলাম যে এখানকার আমাদের যে সমস্ত এলাকার বাসী আছে আমাদেরকে, আমি প্রধান হিসেবে আমাকে এখান থেকে ফোন যায়। সেইখানে আমরা শুনতে পেলাম একটা গরুকে এমনভাবে কোপ মেরেছে যে শিরাটা কেটে গেছে, গরুটা সামান্য একটু হেঁটে পড়ে গেছে আর উঠতে পারছে না। ষাঁড় এর আগেও নাকি 2-3টে গরুকে ওই ব্যক্তি কোপ মেরেছে। বিজেপির বুথ সভাপতি এবং 4টে বুথের কনভেনার করেছে। মুখে ধর্মের গুণগান গেয়ে ভোট প্রচার করলেও এবার দেবাদিদেব মহাদেবের বাহন ষাঁড়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগে খোদ বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধেই। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকে নবলা গ্রাম পঞ্চায়েতের তাতলা এলাকায়। জানা যায় ওই এলাকার রাখাল দাস নামে 42 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি, যিনি শুধু বুথ সভাপতি নন, পাশের 4টে বুথের কনভেনারও, সঙ্গে রুহি দাস নামে এক বিজেপি কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে রাস্তার পাশে একটি ষাঁড়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন তিনি। রক্তাক্ত অবস্থায় পড়ে যায় ওই ষাঁড়টি। এলাকাবাসীর সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করলে এলাকা ছেড়ে পালান অভিযুক্ত বিজেপি বুথ সভাপতি রাখাল দাস এবং বিজেপি কর্মী রুহি দাস। রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী এবং তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তীব্র কটাক্ষ করা হয়। ঘটনায় এলাকায় পৌঁছে যায় পুলিশ বাহিনী। যদিও এলাকাবাসী নিজেরাই তৎপরতার সঙ্গে গরুটির সেবা যত্ন করে। এটা কোনো প্রথম ঘটনা নয়। এর আগেও অভিযুক্ত রাখাল দাস এলাকার আরও একটি গরুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত করেছিল বলেও অভিযোগ তুলছে এলাকাবাসীরা। তবে প্রশ্ন উঠছে, যারা হিন্দুত্ববাদের কথা নিয়ে ভোট প্রচারে নামছেন তাদেরই কর্মী সমর্থকরা তথা বুথ সভাপতিরা কিভাবে ষাঁড়কে এভাবে রক্তাক্ত করলো। খবর পেয়েছি। তো এসে যে ফোন করেছিল সে বলছে যে রাখাল দাস এখানকার যে বিজেপির 4টে বুথের কনভেনার আছে, প্লাস 42 পার্টের হচ্ছে ও ওই বুথ সভাপতি, ও নাকি ওই যে গরুটা রয়েছে গরুটার ষাঁড় পায়ে কোপ দিয়ে পায়ের শিরা কেটে ফেলেছে। এবং এর আগের দিনও একজনের গরুকে ও এই সেম কেসই করেছে। সেই লোকের নাম কি? যে মেরে তার নাম রাখাল দাস। আচ্ছা, আর আগের দিন যার গরু মেরেছিল ওই একই লোক রাখাল দাসই মেরেছিল, কিন্তু সেদিনকার ছিল ঘোষপাড়ার একজনের গরু। আচ্ছা, ঘোষ নামে। আর এই ষাঁড় তো এমনি কারণ না, ষাঁড় তো এটা এই এলাকাতে আসে। হ্যাঁ, মাঝে সাঝে আসে। তো ওনার কি জমি জমা আছে? জমি কিছু ফসল? হ্যাঁ, জমি আছে, কিন্তু আমি এখানে আসার পর যেটা শুনতে পাচ্ছি সে জমির মধ্যেও ঢোকেনি, আমি যতটুকু শুনতে পেরেছি। আর ইনি তো বিজেপির বুথ সভাপতি, বিজেপি তো বলে বেড়ায় যে গরু ওনাদের গোমাতা। তাহলে আজকে কি কারণে একে এই ক্ষতিটা করা হলো? গরুটার যে অবস্থা রয়েছে মনে হচ্ছে এখানকার সবাই যারা প্রত্যক্ষদর্শী আছে বলছে দা দিয়ে মেরেছে। আচ্ছা, যেটা দা হয়, হাসুয়া হয় সেটা। এর আগের বারে যখন ওই গরুটা মারা হয়েছিল তখন তারা কেউ কোনো কমপ্লেন করেছিল? না, তারা কোনো কমপ্লেন করেনি। সেবার কোনো কমপ্লেন হয়নি। সেবার তাকে হালকা বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবারের ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা এখনই কমপ্লেন করতে যাব, কারণ এটা এতদিন চলতে পারে না সব জিনিস। তো উনি কি কারণে এরকম মারছেন সেটা ওনাকে তো আমরা খুঁজেই পাইনি। বাড়ি কোনটা? ওনার বাড়ি এই তো দোতলা বাড়িটা যেটা আছে, এটা ওনার বাড়ি, টিনের বাড়িটা। হ্যাঁ। তো ওনাকে জিজ্ঞাসা করেছেন যে কি ব্যাপার? আমরা জিজ্ঞাসা করার টাইম পাইনি, এসে দেখছি উনি পালিয়ে যাচ্ছে, উনি পালিয়ে গেছে। আচ্ছা, আর দাদি মেরেছে সেটা অনেকে দেখেছে, সবাই এখানে সবাই দেখেছে, বাচ্চা থেকে বড়রা সবাই দেখেছে। তো কি চাইবেন এখন? এটা ক্ষতিপূরণ তো দেখুন যেভাবে করেছে, গরুটা হয়তো এক্সপায়ারও করে যেতে পারে। ওর যাতে শাস্তি হয়, বড় যাতে শাস্তি হয়, আমরা পাড়ার সবাই মিলে এটা চাইছি। আর গরুটার চিকিৎসার কোনো ব্যবস্থা করেছেন? গরুর চিকিৎসা আমরা এইমাত্র ফোন করা হয়েছে, ডাক্তার আসছেন। ডাক্তার মানে তোলা যাচ্ছে না তো? না, অবস্থা খুব শোচনীয় অবস্থা। ভারীও তো খুবই। হ্যাঁ, খুব ভারী। তো সেটা চিকিৎসা করিয়ে তারপরে কমপ্লেন? হ্যাঁ, আমরা কমপ্লেন করতে যাবো সাথে সাথে। আপনার নাম? আমার নাম সুদীপ নাগ। আমি এখানকার আপনার ঘন্টাখানিক আগে তো শুনেছি। কি দেখলেন? এসে দেখলাম যে এখানে কেউ একটা ধারালো অস্ত্র দিয়ে কেউ মেরেছে, পায়ের দিকে আঘাত করেছে। এবার সেখানে আমি হচ্ছে ড্রেসিং করে দিলাম, ড্রেসিং করে ইন্টেনশন করে দিয়েছি। আর 2 দিন করলে এটা ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে। এমনি স্টিচ করার মতো কিছু পরিস্থিতি হয়েছে? হালকা একটু। আর যেখানটা প্রথম পড়েছিল সেটা কি ব্যাকওয়ার্ড একটা জায়গা, সেখান থেকে রেস্কিউ করলেন কিভাবে? এখানে নিয়ে আসলেন? এখানে ইন্টেনশন করলাম, করার পর ব্যথাটা একটু উপশম দিল ওখানটায়, দিয়ে তারপরে ও আবার হেঁটে এখানে এসে। আচ্ছা, তো এখন মোটামুটি মানে বিপদে কিছু সেরকম নেই তো? সেরকম নেই, ওষুধ করে দিয়েছি, ইন্জেকশন দিয়েছি, আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে আসবে। এবার দেখাশোনা করার জন্য এলাকাবাসীকে বলে গিয়েছি, এদের বলে ওষুধ যা কিছু সব। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? কি নাম? আমার নাম হচ্ছে অজয় হাজরা, আমার বাড়ি কর্মশালা। আমি ফুলিয়ার অফিস থেকে, এখান থেকে আমাকে ফুলিয়ার কোন অফিস? ফুলিয়ার বিশ্ববিদ্যালয় পানিবন্ধু, উনি আমাকে খবরটা পাঠিয়েছেন। আচ্ছা, প্রাণীবন্ধু। আপনি এই কাজ করেন আর কি? এখন মানে কোনো সমস্যা নেই আর? না, এখন কোনো সমস্যা নেই। আমি যা কি নাম বললেন? আমার নাম অজয় হাজরা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল।
উনি যিনি ষাঁড়কে কোপ মেরেছেন? দেখুন, বিষয়টা আমার জানা নেই। আর যেটা বলা হচ্ছে ও বিজেপির বুথ সভাপতি, ও আদৌ বিজেপির বুথ সভাপতি নয়। এখন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তো অনেক কিছু দুর্নীতি রয়েছে। এখন নির্বাচন সামনে, তারা কোনো কিছুতেই করতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই সমস্ত ইস্যুকে ব্যবহার করে তারা প্রচারে আসতে চাইছে। আপনাদের যে প্রার্থী, সেই প্রার্থীর কাট আউট তৈরি হচ্ছে তার বাড়িতে, এবং সকলেই বলছে বিজেপির দায়িত্বে আছে। সে পার্টিকে ভালোবেসে সে পার্টির ফ্ল্যাগ সে করতেই পারে, পার্টির ফ্ল্যাগ লাগাতে পারে, ফেস্টুন লাগাতে পারে, কিন্তু যেটা বলা হচ্ছে বিজেপির বুথ সভাপতি সে আদৌ এটা সত্যি। কিন্তু যেই করে থাকুক, সে হোক না হোক, কিন্তু কাজটা তো নন্দনীয়। যদি এরকম কোনো কাজ করে থাকে, এটা একদম পুরো মানে এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তবে আমরা খোঁজ নিয়ে দেখব, যদি এরকম ঘটনা কিছু ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা। আর যে প্রার্থী তৃণমূলে, তিনি গিয়ে বলছেন যে এই হলো বিজেপির কালচার, তারা গোমাতাকে পুজো করে, আবার ওদিকে কোপ মারতে ছাড়ে না। এর আগেও গরুর পায়ে কোপ মেরেছিল, এবারে ষাঁড়ের। না দেখুন, এরকম আজকে যে ঘটনাটা নিয়ে ওরা বলছে সেরকম অনেক ঘটনা আছে। আজকে যদি বলতে হয় তাহলে সারা বাংলার মধ্যে থেকে যেরকম ঘটনাগুলো তৃণমূলের পক্ষ থেকে উঠে আসছে, যে ঘটনায় কখনো নারীদের সম্মান তারা করে না, যারা নারীদের ধর্ষণ, মুখ্যমন্ত্রী সেখানে রেট বেঁধে দেয়, মুখ্যমন্ত্রী বলে ছোট ঘটনা, মুখ্যমন্ত্রী কখনো বলে লাভ অ্যাফেয়ার ছিল। এরকম তো নারী নির্যাতন এখন পশ্চিমবাংলা প্রথম হয়েছে। তাই তাদের ক্ষেত্রে তারা এখন এই জিনিসটাকে নিয়ে প্রচারের ইস্যু করছে, কিন্তু ওই বুথেই যারা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তারা তো বিভিন্ন দুর্নীতিতে যুক্ত রয়েছে। এখন নির্বাচন সামনে, কোনো প্রচারের ইস্যু পাচ্ছে না খুঁজে, সেই প্রচারের ইস্যু না পাওয়াতে সেই জিনিসগুলো নিয়ে তারা প্রচারে আসতে চাইছে। একটা কর্মী কি একটা সে আমাদের যেটা বলা হচ্ছে সে বিজেপির বুথ সভাপতি নয়, এটা আমরা বারবার বলছি, কিন্তু সে ভালোবেসে, তার মনে হতেই পারে সে দলকে যদি ভালোবাসে, তার মনে হতেই পারে তার প্রার্থীর ব্যানার ফেস্টুন থেকে শুরু করে সে লাগাতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এই ধরনের কোনো মানে আমি বিষয়টা যেহেতু পুরো জানি না, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি এরকম ঘটনা করে তাহলে আমরা আমাদের পার্টি থেকে তাকে সমর্থন করি না, এবং তার যা প্রশাসন যা ব্যবস্থা নেবে আমরা তাতে সহমত পোষণ করি। আপনার নাম, পরিচয়? আমি তারক দেবনাথ, রানাঘাট উত্তর পশ্চিম মন্ডল 1-এর সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি। লোক ওখানে হচ্ছে কিছু পশু পাখি যাচ্ছে, মানে গরু যাচ্ছে আছে, আর এখানে যে দুটো দায়িত্ব নিয়েছে তারা এরকম হিসো দিয়ে ওই পশুটাকে আঘাত করছে। এই কিছুদিন আগে একটা গাভীন গরুকে পেটের মধ্যে আঘাত করেছে। আর আজকে 11:30 থেকে 12টা নাগাদ আমাদের নন্দী সার যাকে বলে, সে রাস্তা ধরে আসছিল, এত বড় ওই হেসো দিয়েই ওই নন্দী সারটাকে ওই পায়ের গোড়ালির মধ্যে কোপ দিয়েছে। কে কোপ দিয়েছে? আমরা ওই বাচ্চা আর কিছু ছেলেমেলে দেখেছে, এখানকার এই ছেলে রাখাল দাস আর হচ্ছে রুই দাস। এই রাখাল দাসে কি করে, মানে কোনো রাজনৈতিক পরিচিতি আছে? পরিস্থিতি আছে মনে হয়, বিজেপির মনে হয়। আচ্ছা, একদম নন্দী হিন্দু ধর্মাবলম্বী যারা, আমি চাই শাস্তি। সমস্ত গ্রামবাসীরা এখন কি চাইছেন? ডাক্তারকে খবর দেওয়া হয়েছে? সমস্ত গ্রামবাসীরা এখন যেহেতু আমাদের হিন্দু সমাজের এগুলো, আর এইভাবে প্রতিবাদ চাই আমরা। এর আগেও কি এরকম কোনো ঘটনা? হ্যাঁ, এর আগে কিছুদিন আগে হয়েছিল। এর আগের দিন ওই মনে হয় ধান খেতে গিয়েছিল, ওই হেসো দিয়ে কোপ দিয়েছিল। কারা? এই যাদের ধান খেত যারা নিয়েছে এখন বর্তমানে। আচ্ছা, একই লোক, তাই তো? একই লোক। এখানে কি গরু বা ষাঁড়ে খুব অত্যাচার করে? না, সেরকম তো অত্যাচার করে না। এর আগেও তো তারা এখানে অনেকে চাষবাস করে, তাদের কোনো ক্ষতিমতি হয় না। আপনাদের এলাকায়ও তো জমি জমা আছে এখানে? হ্যাঁ, প্রচুর আছে। তাদের তো কোনো এরকম দেখে না যে কোনো ওই চাষি তাদের গরু টরুকে এরকম কোবাইছে। তাহলে এমনি লাঠি টাঠি নিয়ে সরাসরি হাত দা নিয়ে মারার কারণ কি? যত সম্ভব মনে হয় ধান খেতে মনে গিয়েছে, তখন এরকম অত্যাচার। হ্যাঁ, কিন্তু সেই ধারালো অস্ত্র দিয়ে মারার মানে কি, তাই বলছে? সে আমি কি করে বলবো? সেটা আপনারা জানতে গিয়েছিলেন যে উনি কেন করেছি? করছেন? আমরা অনেক কিছু টাকা লাগিয়ে দিয়েছি। এখন তারা কোথায়? এখন তারা আমরা পলাতক। মানে দুজনের কেউই নেই? কেউই নেই। তার মধ্যে একজনের বাড়ি তো একদম এখানেই বাড়ি। আচ্ছা, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন আপনারা? না, ওরা দিয়ে। আপনার নাম? অনন্ত দাস। এই জায়গাটার নাম? তালতলা। যে সমস্ত এলাকার বাসী আছে আমাদেরকে, আমি প্রধান হিসেবে আমাকে এখান থেকে ফোন যায়, সেইখানে আমরা শুনতে পেলাম একটা গরুকে এমনভাবে কোপ মেরেছে যে শিরাটা কেটে গেছে, গরুটা সামান্য একটু হেঁটে পড়ে গেছে আর উঠতে পারছে না। ষাঁড়। এর আগেও নাকি 2-3টে গরুকে ওই ব্যক্তিই কোপ মেরেছে। বিজেপির বুথ সভাপতি এবং 4টে বুথের কনভেনার করেছে ওকে। আচ্ছা, তো এটা কি কারণে, মানে তার জমিতে কি ফসল নষ্ট করে না কি কারণে হতে পারে? সেটা ওকে জিজ্ঞাসা করতে হবে কি কারণে। একটা বলা পশুকে যে এইভাবে মারবে
সেটা একটা ভাবা যায় না। মানুষজন এই গ্রামের প্রচুর মানুষ আছে, তারা রায় দেবে তাকে কি করা হবে না হবে, ঠিক আছে? চিকিৎসার তার ব্যবস্থা কি করেছেন হবে? আপনারা? হ্যাঁ? চিকিৎসার হ্যাঁ, কোনো চিকিৎসার ব্যবস্থা? জন্য আমরা ডাক্তার ফাক্তার ডেকেছি, ডাক্তার এখনই ঢুকবে। আর এমনি লিখিত অভিযোগ জানাবেন লিখিত তো? অভিযোগ দেবে আপনি। তারা কি এখন মানে বাড়িতে কি নেই? গ্রামবাসী একসঙ্গে একদম মাস পিটিশনে তার নামে লিখিত অভিযোগ দেবে। এই দুজনের নামে যে অভিযোগ, তারা বাড়িতে নেই? তারা কেউ বাড়িতে নেই, বাড়ি থেকে পালিয়ে আর ওরাই যে করেছে সেটা বুঝলেন কি? সেটা গ্রামবাসী সব ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই একই ওনার নামই বলছে, তো সেক্ষেত্রে খুব মেরেছে, দেখেছে সবাই। তো দিনের পর মানে এইরকমই হচ্ছে। হ্যাঁ, এই যে রায় নেন না, আশপাশে সব আছে তাদের রায় নেন। আচ্ছা, তো সেক্ষেত্রে কি চাইছেন আপনারা? আমরা চাইছি তার কঠিনতম শাস্তি চাই, যে কেন অবলা জন্তুকে এইভাবে মারবে। সে ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন। হ্যাঁ, লিখিত হ্যাঁ, অভিযোগ। লিখিত অভিযোগ। আপনার নাম পরিচয়? আমার নাম সুদীপ প্রামাণিক, আমি নবলা অঞ্চল প্রধান। ছিলাম বারাসাত গ্রাম পঞ্চায়েতের গাংনি গ্রামে। আমি ওখানে নির্বাচনী প্রচারে ছিলাম। হঠাৎ করে আমার কাছে খবর গেল আমাদের নবলা গ্রাম পঞ্চায়েতের 42 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি রাখাল দাস, তিনি আমাদের মহাদেবের বাউন আমাদের ষাঁড়কে তার পায়ের শিরা দা দিয়ে কুপিয়ে কেটে দিয়েছে। এই খবরটা পাওয়া মাত্রই আমি সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হলাম এবং এই গ্রামবাসীদের মুখ থেকে যেটুকু শুনতে পেলাম, উনি শুধু একটা বুথের বুথ সভাপতি নয়, এই অঞ্চলের উনি 4টে বুথের বিজেপির দায়িত্বে আছে, সাংগঠনিক দায়িত্বে। তা এটাই আমার বক্তব্য যে একটা অবলা পশু যাকে আমরা দেবতা বলি, তাকে যদি ওরা দা দিয়ে পায়ের শিরা কেটে দিতে পারে, তাহলে বাংলায় ক্ষমতায় আসলে মানুষের গলাও দা দিয়ে কাটতে বিন্দুমাত্র এরা দ্বিধা করবে না। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ক্ষমতায় বাংলায় না আসতেই আজকে বিজেপির নেতৃত্বরা একটা দেবতাকে আঘাত করে তারা প্রমাণ করছে যে আগে আমরা ক্ষমতায় আসি, তারপরে আমরা বুঝে নেব এলাকার মানুষদের মানে শান্তিতে বসবাস করা। এবং এরা বলে বড় হিন্দু, এরা নাকি বড় হিন্দু যদি হয়, তা হিন্দুত্বের এক দেবতা, আমাদের হিন্দুদের এক দেবতা, তাকে যদি পায়ে দা দিয়ে কোপ মেরে শিরা কেটে দিতে পারে, তাহলে এরা সবটাই বাংলার বুকে করতে পারবে আগামী দিনে। এলাকার মানুষজনকে জিজ্ঞাসা করেছে, মানে উনি যে করেছে এটা তো দেখেছে? এলাকার মানুষ সবাই দেখেছে, সবাই মিলেই আমাকে বলেছে। আমি মানুষের কথা না শুনে, এখানকার জনগণের কথা না শুনে আমি ওই মিথ্যাভাবে কোনো মানুষের নামে মিথ্যা প্রবঞ্চনা করি না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জিনিস আমাকে শেখায়। পুলিশ প্রশাসন তো এসছে, কি বলবেন তাদের কাছে? পুলিশ প্রশাসন এসছে, তারা তাদের আইনগত ব্যবস্থা নেবে। যে জিনিস বিজেপি করেছে, বিজেপির নেতা করেছে, পুলিশ নিশ্চয়ইভাবে এটা দেখে গেলেন, দেখে তারা তাদের মতো আইনগত। এর আগেও নাকি গরু মারার অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, এরকম মানুষজন বলছেন। বিজেপি যারা করে তারা অত্যন্ত নির্মম। বিজেপি যারা করে দেখবেন অত্যন্ত পাষাণ, ওদের মধ্যে কোনো বুক পেট মায়া মমতা বলে নেই। স্বাভাবিকভাবেই বাংলায় মমতা দিয়ে ছিল, ক্ষমতায় এসেছিল বলেই বাংলায় আজকে শান্তির বাণী বিরাজ করেছে। এ জিনিস আমরা বরদাস্ত করব না। আজকে আমাদের দেবতাকে কেউ কোপ মারলে সেটাকে গ্রামবাসীরা কখনোই এটাকে ভালো চোখে নিচ্ছে না এবং মেনেও নেবে না। তো সেক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা করেছেন? আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের যিনি কনভেনার রয়েছে আমাদের সুদীপ প্রামাণিক, আমাদের দলের ব্লক প্রেসিডেন্ট উৎপল বসাক এসছে, এরা দায়িত্ব নিয়ে এই বুথের আমার নির্বাচিত সদস্য আছে, সকলে মিলে দায়িত্ব নিয়ে পুরো চিকিৎসার ব্যবস্থাটা এরা করবে এবং ওনার এই পশু আমাদের এই ষাঁড়কে সারিয়ে তোলার দায়িত্ব তারাই নেবে। নাম পরিচয়? তাপস ঘোষ, 87 রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।